কেমন আছেন সবাই? আমি অরণি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজকে আমি কোন রেসিপিটা শেয়ার করব। এটা একদম ঘরোয়া স্টাইলে গরুর মাংসের রেসিপি। এটার সাথে দুটো সিক্রেট ইনগ্রেডিয়েন্টসও ইউজ করেছি, যেটা আপনারা অবশ্যই ইউজ করে দেখবেন। আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরুতে আমি গরুর মাংস ধুয়ে তাতে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটাটা অ্যাড করে নিয়েছি। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস রান্না করেছিলাম, সেই পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তারপর আমি নতুনদের জন্য বলে দিচ্ছি, আমি এখানে 1.5 চামচ পরিমাণ সবকিছু ইউজ করেছি। আদা বাটা, রসুন বাটা থেকে গুঁড়া মশলা সবকিছুই, শুধু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। কেউ ঝাল কম খেলে এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি লবণ দিয়েছি এখানে 2.5 চামচের মতো। তার গুঁড়াটাও আমি সেম পরিমাণে দিয়েছি। এরপরে আমি সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটার কথা বলবো, সেটা হচ্ছে রাঁধুনির গুঁড়া। আগের দিনে নানি দাদিরা এটা প্রচুর ইউজ করেছে। তো সুপার স্টোরে গিয়ে রাঁধুনির গুঁড়া বললেই আপনারা পেয়ে যাবেন, স্বপ্নে অবশ্যই পাবেন। তো হচ্ছে গিয়ে তারপরে আরেকটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে শান চাট মশলা। আমি শানেরটাই ইউজ করি, আপনারা অন্য যে কোনো চাট মশলা ইউজ করতে পারবেন। এখানে আমি 2-3 চামচের মতো নিয়েছি। আপনারা মাংসের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। আমার কাছে মনে হয় চাট মশলাটা গরুর মাংসের মধ্যে একটা আলাদা টেস্ট নিয়ে আসে, একটা রেস্টুরেন্ট ভাইব নিয়ে আসে। এটা আপনারা একটু পরিমাণ মতো ইউজ করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। টেস্ট অনেক চেঞ্জ হয়ে যায় এবং রান্নাটা অনেকটা রেস্টুরেন্ট স্টাইলে চলে যায়। তো আমি এখানে গরম মশলাগুলো দিয়ে নিয়েছি, তেজপাতা, এলাচ এগুলো। তারপরে আমি একটা আলু কুচি করে দিয়ে নিয়েছি। এবং ব্যাপারেও একটা টিপস শেয়ার করে রাখি, সেটা হচ্ছে রান্না শেষ হয়ে গেলে আলুটা যদি আপনারা চাপ দিয়ে গলিয়ে দেন তাহলে ঝোলটা অনেকটা থিক হয়ে যাবে। আর আপনারা যদি পাতলা ঝোল পছন্দ করেন তাহলে আলু গলানোর দরকার নেই। আমি যেটা করি, অর্ধেকটা আলু আমি গলিয়ে ফেলি চাপ দিয়ে, বাকিটা আমি রেখে দিই। তো আমি দুটো টেস্টই পেয়ে যাই। তো এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে একটু তেল দিয়ে তাতে হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা করে একটু বেরেস্তা করে নিলে গরুর মাংস অনেক সুন্দর একটা স্মেল চলে আসে। এটা আপনারা চাইলে রান্না শেষে অন্য পাত্রে দিয়েও করে নিতে পারবেন। তো আমি প্রেশার কুকারে পুরো মাংসটা দিয়ে যে পাতিলে আমি মাখিয়েছিলাম সেই পাতিলটা ধুয়ে গায়ে গায়ে একটু পানি দিয়ে নিব। মাংসের গায়ে গায়ে পানি দিলেই হয়ে যাবে, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তো মোটামুটি এই অবস্থায় ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 1টা থেকে 2টা সিটি ওঠা পর্যন্ত ওয়েট করলেই হয়ে যাবে। আপনারা যদি চান যে এটা আপনারা অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করবেন তাহলে 1 সিটি দেওয়া অবস্থাতেই খুলে ফেলবেন, কারণ 2 সিটি দিয়ে ফেললে অনেক প্রেশার কুকারে মাংস অনেক বেশি গলে যায়। তো এই তো আমার রান্না হয়ে গেছে। আমি এখানে আস্ত রসুন ইউজ করেছি, আমার গরুর মাংসে আস্ত রসুন খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি ঝটপট ফিনিশিং টাচটা দিয়ে ফেলবো। যারা শুরুতে প্রেশার কুকারে পেঁয়াজ বেরেস্তা করতে না চান তারা এখন পাতিলে পেঁয়াজটা বেরেস্তা করে তার মধ্যে মাংসটা অ্যাড করবেন। তারপরে কাঁচামরিচ, গরম মশলার গুঁড়া আর হচ্ছে গিয়ে জিরার গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন। ব্যাস 5 মিনিট থেকে 10 মিনিট পরে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসলে চুলা অফ করে দিলেই হয়ে যাবে। আমার রান্না হয়ে গেছে, আমি অলরেডি খেতে বসে গেছি। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।